জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বাকবদলের মুহূর্তে, যার একটি কথায় জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে আসে বাঁধভাঙা জোয়ার। আন্দোলন পরবর্তী সময় তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এবার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন মানুষের প্রত্যাশা, বাস্তবতা, রাজনীতি, সংস্কার এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। দেশের একটি শীর্ষ সংবাদ মাধ্যমে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান তার দৃষ্টিভঙ্গির কথা। সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেন, 2024 সালে জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে। তিনি বলেন, এখন শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি। এই দুটি বিষয় না হলে উন্নয়ন আর সুশাসন আসবে না। জুলাই পরবর্তী সময়ে উঠে আসা নির্বাচনের দাবি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা দেয়া নির্বাচনের সময়সীমা অনুযায়ী আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। দেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রায় 5 মাস মাঠে রয়েছে সেনাবাহিনী। এ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, আমরা পরিস্থিতি বুঝতে পারছি। পুলিশ যদি দ্রুত সংগঠিত হয়ে যেত তাহলে আমাদের আর উদ্বেগ থাকতো না। তারা যদি সুসংগঠিত হয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন শুরু করে তাহলে আমরাও আশ্বস্ত হতে পারি। গত 15 বছরে ভেঙে পড়া প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সম্পর্কেও কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, এটা ঠিক করার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। চীন ও ভারত সম্পর্কেও জেনারেল ওয়াকারুজ্জামান জানান তার মতামত। প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে চীন ও ভারতের সাথে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে। চীন আমাদের উন্নয়নের অংশীদার। বাংলাদেশে তাদের অনেক বড় বিনিয়োগ আছে। কাজেই চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভারতের সাথে আমাদের দেয়া নেয়ার সম্পর্ক রয়েছে, যা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না, স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও। সীমান্তে আমাদের লোকজন হত্যা করা হবে না। আমরা ন্যায্য হিসার পানি পাবো, এতে তো কোনো অসুবিধা নেই। সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক। সেনাপ্রধান অভ্যুত্থান পরবর্তী সময়ে মব জাস্টিস প্রসঙ্গে বলেন, এটা অত্যন্ত ক্ষতিকর এবং এক ধরনের অসুস্থতা। রাজনীতির সাথে সামরিক বাহিনীর সম্পৃক্ততা প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখেছি। এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।